5ই আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা করার শক্তি নেই। তারা বিদেশ থেকে মাঝে মধ্যে উঁকি ঝুঁকি মারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে তিনি এই মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধারে আতঙ্কের কিছু নেই। এগুলো বিশেষ উদ্দেশ্যে করা হচ্ছে কিনা তদন্ত চলছে। তবে উগ্রবাদী সংগঠন যেন মাথাচাড়া দিতে না পারে সে বিষয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দুবাইয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তার জামিন বাতিলের বাংলাদেশের নিযুক্ত ল ফার্ম কাজ করছে বলে আবারও জানান তিনি। কেন তাকে জামিন দেওয়া হয়েছে সেটা তাদের আদালতের বিষয়। বেনজির আহমেদ অন্য দেশের নাগরিকও হতে পারেন বলে মন্তব্য তার। এনসিপি সমাবেশে হামলার ঘটনা অভ্যন্তরীণ দ্বন্দ্ব কিনা তদন্ত চলছে বলে জানান তিনি। রাষ্ট্রপতি নির্বাচন কবে হবে বিষয়টি নির্বাচন কমিশন দেখছে। ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রাখার বিষয়টি জানিয়েছেন বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল। আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। এরপরে আশুলিয়াতে আরেকটা এরকম বোমা সদৃশ জিনিস পাওয়া গিয়েছে, যে একটা ব্যাগ রেখে গেছে একজন দুষ্কৃতকারী। পরে সেটা একই কায়দায় উদ্ধার করে আমরা বিস্ফোরিত করেছি। এই ঘটনাগুলোর যোগসূত্র আছে কিনা সেটা তদন্ত করতে বলেছি আমরা, তদন্ত পরিচালিত হচ্ছে। তবে আগের সময়ের তুলনায় যদি আমরা তুলনামূলক বিবরণী দেই একই সময়ে এই বিষয়গুলো কিরকম হয়েছে তার তুলনায় এটা অনেকটা কম। তবে আমরা সবসময় সতর্ক আছি।